চারিদিকে কি মেঘলা দেখেন, ধোঁয়াশা ধোঁয়াশা চারিদিকে, মনে হচ্ছে কি গুড়ি গুড়ি আইস পড়তেছে। তো এখন হচ্ছে দুপুর 1টা বেজে গেছে। তো আমার ভিডিওটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছেন একটু জানাবেন এই বৃষ্টির মধ্যে। তারপরে সকালবেলা হচ্ছে নাস্তা বানালাম। আর হচ্ছে আজ 3-4 দিন ধরে অনেক আমি অসুস্থ, তো ডক্টরের কাছে যেতে হচ্ছে প্রতিদিন। বিভিন্ন রকমের টেস্ট দিচ্ছে, তারপরে এক্সরে আছে, তার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকেও 2টা টেস্ট ছিল, তো যাব না। তো ভাবলাম হচ্ছে দুপুরে রান্না বাড়ি সব কমপ্লিট করে তারপরে হচ্ছে আর একটা রান্না বাকি আছে, সেটা আর কি হচ্ছে এখনই করব। আর একটু আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম আর কি। তো চলুন আমি কি রান্না করছি আর কি রান্না করব এখনও, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দুপুরের জন্য রান্না করেছি এই তো পুঁটি মাছ দিয়ে আর বেগুন দিয়ে চচ্চড়ি করেছি, একটা ছোটোখাটো তরকারি, ভিতরে কিছু সবজি আছে। তো সবজিটা হচ্ছে রাত্রের জন্য রুটি দিয়ে খাবে, এই জন্য এটা হচ্ছে রাত্রির বেলায় কমপ্লিট করব। আর এখানে তো ঝোল ডাল রান্না করেছি। তো প্রতিদিন আমার এটা রান্না করতে হয়, এটা প্রতিদিনই মেনুতেই থাকে। আর এখানে হচ্ছে চিকেনটা ফ্রাই করব, তার জন্য ম্যারিনেট করতেছি। আর হচ্ছে ভাতের ভিতরে কয়েকটা কাঁকরোল দিয়েছি ভর্তা করার জন্য, তো সেটা রাইস কুকারের ভিতরে রয়েছে। আর এখানে হচ্ছে আমি আমার মাংসের ভিতরে সব কিছু দেওয়া হয়ে গেছে, তো বেশি কিছু মশলা দিইনি। মাংসের মশলাটা দিয়েছি, এটার ভিতরে লবণ দিয়েছি, আর হচ্ছে চিলি সস দিয়েছি, আর হচ্ছে এই সসগুলো দিয়েছি। এই তো এই সসগুলো দিয়েছি, একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়ে। তো এটা ম্যারিনেট করে রাখতেছি। এখন হচ্ছে এয়ার ফ্রাইতে করে এটা হচ্ছে আমি ফ্রাই করব। আর ছোট দেশি লেবু, আমাদের দেশে যে ছোট ছোট লেবু হয়, সেটা একটা লেবু দিয়েছি এটার ভিতরে, তো সেটা বলতে ভুলে গেছিলাম। তো সব কিছু দিয়ে আর কি মাখায় রাখবো আমি 10 মিনিটের মতো, যেহেতু আমার হাতে সময় নাই এই জন্য হচ্ছে। আর মুরগির মাংস বেশিক্ষণ না রাখলেও হয়, যেহেতু এয়ার ফ্রাইতে আমি এটা ফ্রাই করব, তাই জন্য আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে যদি আমি গ্যাসের চুলাতে যদি ফ্রাই করতাম তাহলে আমি তেলটা না দিলেও হইতো, এই জন্য আমি তেলটা দিয়ে নিচ্ছি। তো আমার চিকেনগুলো হচ্ছে এয়ার ফ্রাইতে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এয়ার ফ্রাইতে ঢুকাই, তারপরে আমি হচ্ছে সুইচটা অন করে দেব। আমার টাইম আর হচ্ছে টেম্পারেচারটা আমার হচ্ছে সেট করা হয়ে গেছে, তাই তো এখন আমার হচ্ছে রান্না হচ্ছে ভিতরে। তো এটা হয়ে গেলে আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে চিকেনটা আমার 20 মিনিট রান্নার পরে আবার অফ করে বাইর করে নিয়ে আসে, তারপরে বাকি যেটুকু মশলা ছিল সেটুকু আবার উল্টায়ে তারপরে চিকেনের পরে দিয়ে দিচ্ছি। তো আবারও 5 মিনিট আমি রান্না করব। এই তো আমার এয়ার ফ্রাইতে চিকেন কড়া ভাজা হয়ে গেছে। তো আমার টোটাল হচ্ছে টাইম লাগছে, প্রথমে 20 মিনিট দিয়ে রান্না করছি, পরে উল্টাই দিয়ে আরও 5 মিনিট দিয়েছিলাম। তো চিকেনগুলো এই যে কত সুন্দর হচ্ছে দেখতে দেখা যাচ্ছে, লাল টকটক করতেছে, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। আর এদিকে এই যে বলছিলাম যে হচ্ছে কাঁকরোল ভর্তা দিয়েছি, তো কাঁকরোলটাও আমার মাখানো হয়ে গেছে। তো এই ছিল আমার দুপুরের আয়োজন। আর এদিকে দোকানে ভাতও রেডি করা হয়ে গেছে বক্সের ভিতরে। তো এটা আর 2 জন খাবে দোকানে। তো ভাতের পরে দিয়েছি ভর্তা, আর হচ্ছে যেগুলো রান্না করছি তরকারিগুলো, এগুলো দেবো হচ্ছে এইতে কী বলে বা অন্য বাটিতে। আর এই ডালটা আমি এই পটে দিই, তো ডালটাও দেওয়া হয়ে গেছে। আর এদিকে বাহিরে এখন অল্প অল্প একটু মানে মেঘলা মেঘলা আকাশে আছে, কিন্তু একটু পরিষ্কার হচ্ছে। তো রোদ উঠবে কিনা জানি না, একটু পরিষ্কার হয়েছে বা একটু গরম গরম ভাব লাগতেছে। বৃষ্টি এখন নাই।
তো দুপুর পর্যন্ত এই ছিল আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা পেলে আমার অনেক দূর যেতে পারবো, আমি ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার। তো সবাই আমার সাথে থাকবেন ভালোবেসে, আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো ভিডিও আমার এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।